কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নেওয়া যাক। ম্যান সিটি ফরোয়ার্ড রহিম স্টার্লিং ইদানিং বর্ণবাদী মন্তব্য নিয়ে যথেষ্ট সোচ্চার। কড়া শাস্তির দাবি জানিয়ে বলেছেন, বর্তমানে শাস্তি ততটা কড়া নয়, তাই এটা এমন করা উচিত যাতে দল শিরোপা লড়াই থেকে ছিটকে যায়। এছাড়া ব্রিটেনের দৈনিক টাইমসে প্রকাশিত ম্যানিফেস্টোর ফুটবলে বেশি করে কৃষ্ণাঙ্গ এশিয়ান এবং অন্যদের আসা উচিত বলে মত দিয়েছেন রহিম। তাতে ভারসাম্য তৈরি হবেই তার অভিমত। ইদানিং ইংলিশ ফুটবলে বর্ণবাদী মন্তব্য বেড়েছে উল্লেখ্য হারে। এ নিয়ে আলোচনাও হচ্ছে। ইংলিশ ফুটবলারদের সামাজিক মাধ্যম বয়কটকে সমর্থনও দিয়েছে ফিফা। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নিজের দলকে এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমদ। বিশ্বকাপে কখনো ভারতকে না হারালেও সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে হারিয়ে ট্রফি জয়কে বিশেষ গুরুত্বে বিবেচনায় রাখছেন তিনি। আসন্ন বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে বিবেচনা করে বেশ আলোচনা চলছে। অন্যদিকে পাকিস্তানকে আন্ডারডগের তকমা দেয়ায় খুশি সরফরাজ, কারণ তাতে চাপটা অন্তত কম থাকবে। নিজের দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক বলেছেন, প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এমনকি টিপস ও প্রেরণাও মিলেছে। ভারতের নির্বাচনের উত্তেজনা ছাপিয়ে চলছে ধোনি বন্দনা। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব তো উচ্ছ্বসিত। তিনি চান শেষ বিশ্বকাপে ধোনি ক্যারিয়ারে জ্যোতি টানুন বিজয়ীর বেশে। অনেকে জানা নেই কতক্ষণ ধোনি ক্রিজে থাকতে পারেন, আর এজন্য তার শরীর কতটা সক্ষম বলেছেন পঞ্চমুখ কপিল। সাথে যোগ করেছেন, আমার মনে হয় দেশকে ধোনি যথেষ্টই দিয়েছে, এজন্য তার যথাযথ সম্মান প্রাপ্য। তবে এবারের বিশ্বকাপ ভারতের জন্য খুব সহজ হবে তা অন্তত মনে করছেন না কপিল। তার বই উই দি সিক্স এর মোড়ক উন্মোচনে কপিল ব্যক্ত করেছেন তার মনোভাব। আগের দিন অনুরাধাপুরা যাওয়ার ইস্টারের প্রার্থনায় গির্জায় না গিয়ে বাসায় বিশ্রামে ছিলেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার ধানুশ সানাকা। তবে তার নানি আর মা গিয়েছিলেন। কিছুক্ষণ পর একটা আওয়াজ শোনেন, আর সেটা যে বোমা বিস্ফোরণের। তা শোনার পর ধানুশ ছুটে যান মা আর নানির সন্ধানে। এরপর যে দৃশ্য তিনি দেখেন তা দুঃস্বপ্নের চেয়েও বোধহয় বেশি। চারদিকে ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। এরই মধ্যে তিনি মাকে সুস্থ অবস্থায় পেয়ে যান। এরপর শুরু করেন নানিকে খোঁজা। পান তবে আহত অবস্থায়, মাথায় চোট লাগে, তাকে হাসপাতালে নেওয়া হয়।